Welcome to the river fishing মুর্শিদাবাদ। নমস্কার, রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং প্রত্যেক গুরুজন শিকারীদেরকে আমার প্রণাম। এবং যে সমস্ত মৎস্য ধরা মৎস্য শিকার দেখতে ভালোবাসেন সেই সকল গুরুজনদেরকে আমার প্রণাম। প্রত্যেকে ব্যক্তি ও স্থান বিশেষে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা। তো এখন তো শীত পড়ে গেছে, শীতে মাছ খুব কম খাচ্ছে। এখন বিভিন্ন রকম সমস্যা দেখাবে, সেই সমস্যার মধ্যে দিয়েও যেসব শিকারী দাদা ভাইরা বন্ধুরা আছেন, তারা হয়তো যাবেন মাছ ধরতে, কিন্তু মাছ অ্যাকচুয়ালি খুব কম হচ্ছে। এখন সে আপনি আহামরি ভালো টোপ দিলেও আর সেই যে পরিমাণ মাছ আমরা সিজনে ধরে এসেছি সেই মাছ কিন্তু আর খাচ্ছে না এখন। অতএব মাছ আর এই তো কন্টিনিউ ওয়েদার চেঞ্জ হচ্ছে, একবার গরম একবার ঠান্ডা, একবার গরম একবার ঠান্ডা, একবার মেঘ একবার কুয়াশা, মানে এই তো হয়েই আসছে। টোটালি এই 2024 সালটা প্রচুর পরিমাণে এরকম সমস্যা হয়েছে। তো যাই হোক, সেই সব বাধা বিপত্তি পার হয়ে আমরা মাছ ধরেছি। শীতে মাছ, আমার শারীরিক অসুস্থতার জন্য আমি যেতে পারছি না এখন মাছ ধরতে। সে যাই হোক, কিছু সিনিয়র দাদারা জানে বা কিছু শিকারী ভাইরা জানে, বন্ধুরা জানে। তো যাই হোক, সেসব কথা বাদ রেখে আমি আজকে শীতের একটা টোপ আপনাদের সাথে শেয়ার করব। এটা শীতে আপনারা ব্যবহার করে দেখবেন। আর বিশেষ করে সিজনে আমরা যখন মাছ ধরি, যেসব জায়গায় মৃগেল মাছের চাপ খুব বেশি সেই সব জায়গায় এই টোপটা ব্যবহার করবেন। আশা করি 100-র মধ্যে 99% গ্যারেন্টি দিতে পারছি, কেন 1% দাদা আমার হাতে থাকে না। 99% গ্যারেন্টি যে মৃগেল যদি থাকে আর আপনি যদি চার করে মৃগেলকে আনতে পারেন, আপনি যে কোনো মৃগেল চার করে যদি আপনি আনতে পারেন, তাহলে কিন্তু মৃগেল আপনার আসলে হবে। তো মৃগেলের টোপের জন্য আহামরি কিছু লাগবে না। আর এখন যদি এই টোপটা বানান, এই শীতের সময় যদি ব্যবহার করতে চান, তাহলে এই টোপটাকে সন্ধেবেলায় মাখিয়ে নেবেন। ঠিক 8:30 9টার সময় মাখিয়ে নিলেন টোপটা, দিয়ে একটা প্যাকেটে ভরে রেখে দিলেন। পরের দিন আপনি সকালে গিয়ে ফেলুন। এখন আর একটা টিপস বলে দিই আপনাদেরকে, যদি নদী হোক বা পুকুর হোক, যদি মাছ ধরতে যান, যদি আপনার কাছাকাছি হয়, তাহলে আপনি চেষ্টা করবেন, আমি 2 দিন পরে মাছ ধরতে যাব সেখানে 2 দিন আগে থেকে কিন্তু আমি তার খাবার বা চার ওখানে করে আসবো। 2 দিন আগে থেকে নিমন্ত্রণ আমি তাকে করে আসবো। আজকে বিকালবেলায় গেলাম, একটু ফেলে এলাম, পরের দিন বিকালবেলায় গেলাম, একটু ফেলে এলাম, তারপর দিন বিকালবেলায় গেলাম, একটু ফেলে এলাম, পরের দিন গিয়ে কিন্তু আমি একটু ফেলে দিয়ে টোপ ফেলে দেবো। ঠিক আছে? মাছের একটা ওখানে ওই কন্টিনিউ 3-4 দিন দেওয়ার পরে মাছ অবশ্যই আসবে। আর একটু এখন শীতের সময় যেখানে রোদ পড়ে, যেসব জায়গায় রোদ থাকে, জলের গভীরতা কম, সেই সব জায়গায় ফেলবেন, মাছ খুব সুন্দর খাবে। আর আবার খুব ডিপ জলে, খুব গভীর ডিপ জলে, কনকনে ঠান্ডাতে খুব ডিপ গভীর জলে বড় মাছ থাকে। আর বিশেষ করে কাতলা যেখানে আছে, সব থেকে যেখানে গভীর ডিপ, সেই সব জায়গায় টোপ ফেলে বসে থাকুন, আপনি 1 দিন 2 দিন 3 দিনকার দিনকে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। এখন আপনি গিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু রেজাল্ট করা খুব মুশকিল। তো যেসব ঘাটে টোপচার পড়ে সেই সব ঘাটে বসবেন, আশা করি মাছ হবে। কেন যেসব ঘাটে টোপচার পড়ে থাকে সেই সব ঘাটে মাছ কিন্তু রাতের বেলায় ঢুকবেই, চড় করতে আসবেই, সেসব জায়গায় মাছ হয়ে যাবে। তো আমি মৃগেল মাছের টোপটা, বিশেষ করে এটা মৃগেল স্পেশাল টোপ, তাই বলে এই নয় যে আপনার রুই খাবে না বা কালবাউস খাবে না। কালবাউস খাবে, মৃগেল খাবে। এর আগে যে 15 টোপটা দিয়েছিলাম, ওই 15 টোপটাতে আমাকে অনেকজন ফোন করে বলেছে যে ওই 15 টোপে রুই পেয়েছে, মৃগেল পেয়েছে, এমনকি কাতলাও খেয়ে নিয়েছে। সেটা মাছ ঢুকেছিল, খেয়ে নিয়েছে। ঠিক আছে? তো দেখুন আমি টোপটা বানাচ্ছি, দেখুন কি দিয়ে বানাচ্ছি, আপনারা একটু দেখতে থাকুন। বাবু, এই নারকেল পাতাটা দাও আমাকে, ভালো করে ধরে পড়ে যায় না কাঁচা পাত্র। এই দেখুন আমার যে নারকেল পচা,
সেটা আমি এক্ষুনি নিয়ে এলাম, কিন্তু ওপরে পুরো জমে আছে। এটা আমার হাতে বানানো, শেষ হয়ে গেছে, আমি এখন কিনে ব্যবহার করছি। তো অনেকদিন দেখিনি, আমি আজকে খুলে দেখছি যে একটু সামান্য দেবো, কেন সুন্দর নারকেল পচা, তো সুন্দর নারকেল পচা, আর এর গন্ধ সেরকম হয়ে আছে। আমার হাতে যে বানানো আমরা দেখেছিলাম ওটা শেষের দিকে, ঠিক আছে। তো ওই জন্য আমি কিনে ব্যবহার করছি। হ্যাঁ, এটা ল্যাপিং আমি বেশি ব্যবহার করি, আর চারে কিনাগুলো ফেলে আমি। তো আমি নিয়ে নিয়েছি একটা পাউরুটি, মধু, আর এইটা হচ্ছে সেই আপনাদের যেটা আপনাদেরকে দিয়েছিলাম, দুধের সর পচা। দেখুন শীতের সময় কেমন হয়ে আছে, দেখুন এই দেখুন, এই দেখুন চামচটা ঢুকে আছে, চামচটাকে আমি বের করতে হবে। তো বেশ ঠিক আছে, দেখতে থাকুন আমি কি কি দিয়ে বানাচ্ছি, আপনারা একটু দেখুন, ঠিক আছে। তো প্রথমে পাউরুটিটাকে আমি গুঁড়ো করে নিই, ঠিক আছে। পাউরুটির লাল অংশগুলোকে আমি ফেলে দিচ্ছি। পাউরুটিটা ফ্রিজের মধ্যে ভরা ছিল, ঠিক আছে, ফ্রিজের মধ্যে ভরা ছিল, একটু শক্ত হয়ে আছে। লাল অংশগুলো যতটা পারবেন ফেলে দেওয়ার চেষ্টা করবেন, এগুলো যতটা লাল ফেলে দেওয়া টোপটা ফ্রেশ হবে, পরিষ্কার হবে, চকচকে হবে, সাদা হবে। আর পরিষ্কার জল, এখন শীতের সময় যেসব জায়গায় পরিষ্কার জল, সেসব জায়গায় সাদা টোপ চোখে ঠেকে ভালো, মাছ দূর থেকে দেখতে পাই, যার জন্য। তাছাড়া টেস্ট আহামরি এমন কিছু চেঞ্জ হয় না কো। নদীতে তো বন্ধুরা সত্যি কথা বলতে, নদীতে আমি এসব এত লাল টাল ফেলি না কো, একদম দিয়ে দিই, ঠিক আছে। তবে পুকুরের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। পুকুরে যেসব জায়গায় মৃগেল মাছ আছে সেখানে আপনি মৃগেলের চার করে বসবেন আর এই টোপটা ফেলবেন। মৃগেল যদি আপনার চারে ঢুকাতে পারেন, আপনার রেজাল্ট কিন্তু হবেই হবে। হ্যাঁ, চারে আনার দায়িত্ব আপনার, টোপ খাওয়ার দায়িত্ব আমার, চারে কিন্তু আনতে হবে। আর মৃগেল একটু বাসি বা পচা জাতীয় টোপ খেতে ভালোবাসে। ডিম পচা, নারকেল পচা, এগুলো মৃগেল মাছের প্রিয়। দুধের সর পচা, এটা তো বিশাল বিশাল মৃগেল পছন্দ। দেখুন আমি গুঁড়ো করে নিই পাউরুটিটা, এই দেখুন একটা ছোট 5 টাকাওয়ালা পাউরুটির পরিমাণে আমি দেখাচ্ছি। এবার আপনারা চাইলে এটাকে বেশি বানাতে পারেন, কমও বানাতে পারেন, ঠিক আছে। আর যেসব দাদারা পুকুরে ফেলবেন তারা আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানাবেন। আর যেসব দাদারা নদীতে ফেলবেন, নদীর জন্য এটা বন্ধুরা, এই দেখুন আমি একটু সামান্য ভাত পচা নিয়েছিলাম, আমি আপনার সঙ্গে কথা বলতে বলতে মেখে ফেলেছি। এই দেখুন সামান্য ভাত পচা নিয়েছিলাম, আমি আপনাদেরকে দেখালাম না। এই দেখুন ভাত পচা, এই যে সামান্য ভাত পচা নিয়েছিলাম, এই দেখুন এটা রেখে দিয়েছিলাম। এক্ষুনি আমি গুঁড়ো করতে লেগে আমি এমনি করে ধরেছি, ভাত পচাটা ধরা পড়ে গেছে। মানে এইটুকু পরিমাণেই ভাত পচা লাগবে, ঠিক আছে। এই একটা পাউরুটিতে এই সামান্য ভাত পচা লাগবে, এইটুকুই ভাত পচা লাগবে। পাউরুটি লেগে গেল, আমি ফলো করিনি গো। এই যে ভাত পচা, হ্যাঁ, গুঁড়ো করতে গিয়ে পড়ে গেছে, আমি একবার তুলেছি আর চলে এসছে, তো তার জন্য ক্ষমা করে দেবেন। যাই হোক দেখাচ্ছি, দেখুন এই টোপটা ভালো করে গুঁড়ো করে নেবেন। ভাত পচা খানিক মিশে গেছে, এই দেখুন, ঠিক আছে। মিশাবো, কিন্তু আপনাদেরকে না দিকে মিশালে তো হবে না, পরিমাণটা উল্টো পাল্টা হয়ে যেতে পারে। ঠিক আছে, ভালো করে গুঁড়ো করে নেবেন পাউরুটিটা। এই দেখুন গুঁড়ো হয়ে গেছে, ঠিক আছে। এবার এর মধ্যে আমি কি কি দিচ্ছি পরিমাণটা একটু দেখে নেবেন, আশা করি বুঝতে পারবেন। আর আরেকটা আপনাদের কাছে অনুরোধ, ফোন করলে রাতের দিকে করবেন, হ্যাঁ, তাহলে খুব ভালো হয়। আমি হয়তো দিনের বেলায় কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকি, তো হয়তো ফোন না তুলে আপনারা বলবেন হয়তো দাদা ফোন তুললে না। অনেক দাদারা ফোন করে, দিনের বেলায় ফোন করে, আমি তুলি, ফাঁকা থাকলে তুলে নিই আমি। আর যদি ফাঁকা না থাকি আমি ঘুরিয়ে মিস কল করি, মানে মিস কল দেখলে আমি ঘুরিয়ে করি, ঠিক আছে। হয়তো কাজের মধ্যে ব্যস্ত থাকলাম, ঘুরিয়ে করি আমি পরে। তো যাই হোক, আর হয়তো আমার ভিডিওতে পাশে দেখতে পাচ্ছেন এই যে মা লক্ষ্মীর ধান, চাষি ঘরের ছেলে, মানে একটু আধটু জমি জায়গা আছে, চাষবাসও করতে হয়, খানিক আর্ধেক করি। যেমন এই ধান আমাদের চাল শেষ হয়ে গেছে, এটা ভাতের চাল আমরা করলাম। মাঠ আছে, মাঠের মধ্যে সবজি টবজি লাগানো আছে, সেগুলো মাঝে সাথে যাই, তুলে নিয়ে আসি মাঠ থেকে। হ্যাঁ, খেতে হলে বন্ধুরা পেট আছে, যেতে হবে। যাই হোক দেখতে থাকুন। এই দেখুন
তাহলে নিয়ে নিচ্ছি আমি এই পরিমাণ, সামান্য পরিমাণ মেথা বা ভাত পচা বা হাড়িয়া। পাউরুটি গুঁড়ো লেগে গেছে দেখুন, এই দেখুন সামান্য, একদম সামান্য আমি নিয়েছি। এই দেখুন, এই দেখুন, আশা করি বুঝতে পারছেন। এই দেখুন, এটা হচ্ছে ভাত পচা বা মেথা বা হাড়িয়া, ঠিক আছে? এইটুকু হাড়িয়া, একটা 5 টাকাওয়ালা পাউরুটি, ঠিক আছে? আর দিয়ে দেবে মধু। আমি এই চামচটাকে একটু তোলার ব্যবস্থা করি বন্ধুরা, চামচটা আমি একটু তুলছি। দেখুন, এই দেখুন, এই চামচটা, তাতে আমাদেরকে মাপটা দেখাতে আরও সুবিধা হবে। তলাকা দেখুন ঘিটা চলে আসলো, কিন্তু সরটা দেখুন কেমন জমে আছে। ঠিক দেখুন আপনাদের এইভাবে জমে থাকবে। সরটা কেমন হয়ে, দেখুন চামচটা ঢুকে গেছিলো, সরটা এখানে বসে গেছে। দেখুন সর তুলছি আমি চামচটা, এই দেখুন সরটা কিন্তু ভিতরে সুন্দর বসেছিল। আর এই ঝরছে, এটা কিন্তু ঘি, সর কিন্তু ঝরে না। যে আপনারা যদি সর পচা বানান কেমন হবে সেটা আমি আপনাদের সামনে দেখিয়ে দিলাম, যে এইরকম হবে। এই দেখুন, একটা পাউরুটিতে আমি এই যে চামচে ভরাই আছে, এই 1 চামচ দেবো। এই একটা পাউরুটিতে এই চামচের 1 চামচ, কইটু চামচ, এই দেখুন এই চামচের 1 চামচ আমি দেখি। দেখুন, এই দেখুন, এই দেখুন, ব্যাস এই যে 1 চামচ দুধের সর পচা কেমন হবে দেখুন। এই দেখুন, এর গন্ধ, এটাতে আপনার ঘি আছে না রসুন আছে না কি একটা মিশ্রিত গন্ধ আসবে। ঘি, রসুন এবং সর, এই তিনটের একটা মিশ্রিত গন্ধ আসবে, খুব সুন্দর গন্ধ আসবে, আপনারা বুঝতে পারবেন। ঠিক একটা বাকর টাইপের ঝাঁঝ আসবে, একটা বাকর টাইপের গন্ধ উঠবে অনেকটাই, ঠিক আছে? এই 1 চামচ নিয়ে নিলাম। আর এই যে এই মেথাটা নিয়েছি, মেথাটাও কিন্তু সেম পরিমাণ, এই 1 চামচই হবে, একদম 1 চামচ মেথা, ঠিক আছে? এইবার আমি এতে দেব 1 চামচ পরিমাণ কি, অন্য বোতলটা অন্য, কিন্তু আছে কি দেখুন, এই দেখুন হানি, মধু, 1 চামচ মধু, এই একই পরিমাণ, কিন্তু মাপ কিন্তু বন্ধুরা একই, ঠিক আছে? মধুটা আমি ভালো করে নিয়ে নিই। এই দেখুন 1 চামচ মধু, ঠিক আছে? 1 চামচ মধু নিয়ে নিলাম। আর কি, ওহ সরি, চুবি দিলাম, আর একটা জিনিস নিতে হবে আমাকে, আমি দেখে ভুলে গেলাম। এটা যেটা দেব, আপনারা যারা নদীতে ফেলবেন তারা দেবেন, আর যারা পুকুরে ফেলবেন তারা দেবেন না। এবার যে জিনিসটা দেব, নারকেল পচা, যারা নদীতে ফেলবেন তারা দেবেন, পুকুরে দেবেন না, হ্যাঁ? এক চামচ নারকেল পচা, ঠিক আছে? হয়ে গেল আমার দেওয়া, ঠিক আছে? এই যে পরিমাণ, যারা নদীতে মাছ ধরবেন তারা এই নারকেল পচাটা দেবেন, আর যারা পুকুরে ধরবেন তারা দেবেন না। তারা টোপটা মাখানোর পরে যখন গাঁথবেন, গাঁথার পরে হ্যাঁ কী করবেন আমি বলে দিচ্ছি। দেখুন এইটা মাখিয়ে দিলাম, মধু, দুধের সর পচা আর নারকেল পচা। এটা নদীর জন্য বানাচ্ছি, পুকুরের সেম বানাবেন, শুধু নারকেল পচাটা দেবেন না এর মধ্যে। আর যদি দেন সামান্য দেবেন, মানে ওই চামচের হাফ চামচ, এই চামচের হাফ চামচ দেবেন যদি দেন, ঠিক আছে? যদি দেন হাফ চামচ দেবেন। পিঁপড়ের ডিম কিন্তু এখানে দিয়ে মাখবেন না, ঠিক আছে? এখানে পিঁপড়ের ডিম দিয়ে মাখবেন না। এখানে কিন্তু পিঁপড়ের ডিম পচা যদি দিতে চান তাহলে যে প্লেন পিঁপড়ের ডিম পচা হয় সেটা দেবেন, ওই দুধের সর আর নারকেল পচা দিয়ে পচানো সেটা দেবেন না, ঠিক আছে? ভাত পচা, দুধের সর আর নারকেল পচা দেওয়ার পরে এর একটা ফ্লেভারই আলাদা, মানে গন্ধই আলাদা হয়ে গেছে। দেখি, ওহো হো, নারকেল পচা দুধের সর মিশ্রিত একটা গন্ধ আসছে। না নারকেল পচা না দুধের সর, আপনারা বুঝতেই পারছেন না।
দারুণ 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 সেন হচ্ছে। এইবার সামান্য জল দিয়ে মাখাবেন, পিঁপড়ের ডিম দিলে পরে কি করে দেবেন, মাখানোর পর পিঁপড়ের ডিম দেবেন। অল্প অল্প জল দিয়ে মাখাবেন বন্ধুরা, বেশি জল দেবেন না কিন্তু। আমি অল্প অল্প জল দেওয়ার মাখাবো, দেখুন কেননা। হ্যাঁ, আর একটা জিনিস, যেসব তারা নদী ধরেন তাদের জন্য বলছি, কি করবেন এর মধ্যে ওই এই যে চামচ দিলাম বা বড় টেবিল স্পুন চামচের 1 চামচ আটা ভাজা দেবেন। আটা ভাজা নদীতে টোপ যতক্ষণ থাকবে তার মাছ তত হবে। রুই মৃগেল মাছ কিন্তু এসে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবে না। রুই এলো, টোপ পেলো, একদম সঙ্গে সঙ্গে মুখে নিল, মাছ দৌড়, আপনার মেশিন ঘুরিয়ে দেবে। কিন্তু কাতলা পুরো আলাদা। যদি বড় কাতলা হয়, 2-2.5 ওপর কাতলা হলে পরে বন্ধুরা, ও কাতলা আসবে, ঘুরবে ফিরবে, টোপের কাছে মুখ দেবে না। আপনি ভাবছেন এ হয়ে গেছে, অনেকক্ষণ ফেলে আছি, এবার টোপটা নিশ্চয়ই চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে। ঠিক ভাবছেন যে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে, এবার আমি টোপটা চেঞ্জ করব ভাবছেন, এমন সময় দেখবেন বাই মেশিন ঘুরিয়ে দিল। বড় কাতলা খুব 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 বুঝে খায়। ভালো করে চটকে নেবেন। এই যে ফাটা ফাটা ভাব হচ্ছে, এইটা ভালো করে চটকে নিলে পরে ফাটা ভাবটা পালিয়ে যাবে, এমনি চটকে নিলে পরে, ঠিক আছে। আর যেসব নদীর শিকারী যারা আছেন তারা কি করবেন, 1 চামচ আটা ভাজা দেবেন, প্লেন আটা ভাজা, প্লেন গমের আটা ভাজা দেবেন, আর কিচ্ছু লাগবে না। তাহলে টোপটা আপনার অনেকক্ষণ লাস্টিং করবে, ঠিক আছে, অনেকক্ষণ থাকবে, অনেকক্ষণ থাকবে। আর যার থাকার ফলে আপনার মাছ এলে পরে ও তুলে নিয়ে চলে যাবে। এই চটকে ভালো করে মাখিয়ে নেবেন, দিয়ে এবার যখন রাখলেন, রাখার পরে কী হবে, আপনি যখন এই টোপটা রাখলেন, পিঁপড়ের ডিম সাইডে নিলেন, কাঁটা আমি একটা 4 কাঁটা দিয়ে দেখিয়ে দিচ্ছি গাছে টোপগুলো কেমন গাঁথবেন। হ্যাঁ, আর শীতকালে একটু ভালো বংশী নেবেন, শক্তপোক্ত এবং ছোট, ঠিক আছে। হ্যাঁ, এভাবে টোপ নিলেন, হ্যাঁ, টোপ তুলে নিলেন, কী করবেন, পিঁপড়ের ডিমটা আছে, এটা পিঁপড়ের ডিম, এভাবে লাগিয়ে নিলেন। পিঁপড়ের ডিম আমার কাছে নেই বর্তমান, তাহলে আপনাকে দেখাতাম। পিঁপড়ের ডিম লাগিয়ে নিলেন, লাগিয়ে নিয়ে এভাবে দেখুন সুন্দর করে বড়শিটা এই করলেন, এই লাগালেন, এই দেখুন সুন্দর হয়ে গেল। দিয়ে এই চেপে দিলেন, দিয়ে সুন্দর করে এভাবে গোল করে রাউন্ড শেপে একদম সুন্দর করে গোছালো টোপ করবেন, একবার যত্ন করে। এই দেখুন দিয়ে গোড়াটা একটু আঙুল করে এরকম করে দেবেন, দেখুন টোপ দেখুন এইরকম সুন্দর টোপ করবেন, বেশি মোটা টোপ করবেন না, ঠিক আছে। বেশি সিজনে যেমন আর আমরা মোটা টোপ করি, বড় কাঁটা ব্যবহার করি, শীতের সময় অত বড় কাঁটা ব্যবহার করি না, ঠিক আছে। আমি 4টেই গেঁথে দেখিয়ে দিই একটু। বন্ধুরা আমার টোপ হয়ে গেছে, ঠিক আছে। এই টোপটা এবার ফেলার সময় কি করবেন, ফেলার সময় এভাবে আঙুলে করে এই যে সর পচা যে ওপরে যে ঘি দিতে বলি, আমার তো ল্যাপিং দিয়ে দিয়ে ঘি শেষ হয়ে গেছে। এই ঘিটা এইভাবে এভাবে আঙুলটা নেবেন, এই যে উঠলো দিয়ে এমনি করে জাস্ট এই যে একবার নিলাম, আর একবার নেব, 2বার এম করে নেব, বুলিয়ে দেবো, হয়ে গেল আমার ল্যাপিং, ঠিক আছে। আমার ল্যাপিং হয়ে গেল, টোপও রেডি হয়ে গেল। এবার আপনি যেখানে চার করছেন, ওর একদম পিওর যেখানে চার করছেন তার 1 ফুট 2 ফুট আশেপাশে ফেলবেন। অ্যাকুরেট যেখানে চার করছেন সেখানে ফেলবেন। এখানে চার করেছেন, এই প্লেসটাতে চার আছে আমার, সাপোজ আমি টোপটা ফেলবো এই প্লেসে, আমি উদাহরণ বলছি, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এখানে, ঠিক আছে। এই চারের জায়গাতে ফেলবেন না, এর ফ্লেভারে আসবে মাছ, আর আপনি মাছগুলো কিন্তু ঘুরে বেড়াবে আশেপাশে, আপনি এই আশেপাশে ফেলবেন, ভাই পিছনে নিচে ফেলবেন, নাই উপরে ফেলবেন, নাই ডানে নাই বাঁয়ে ফেলবেন। এই টোপ ফেলুন। সিজনে একে তো মৃগেল মাছ এড়িয়ে যাওয়ার কোনো গল্প নেই, শীতের সময় মৃগেল মাছ হবে। হ্যাঁ, যে প্রসেসটা বললাম এইভাবে আপনারা অবলম্বন করুন। হ্যাঁ, মৃগেল হতে চাইলে মৃগেলের চার 2 দিন করে আসুন,
সেখানে বসুন, মাছ অবশ্যই হবে। ঠিক আছে, এই ছিল আজকের আয়োজন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার ও ভালোবাসা জানিয়ে এবং প্রত্যেক গুরুজন শিকারীদেরকে প্রণাম জানিয়ে আমি আমাদের বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।